নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে ইলিশ মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি ফ্রেশ বেগুন। আর এই রান্নাটা করার জন্য আমি যে মশলাটা তৈরি করব সেটা শিলে বেটে নেব। বর্ষার ইলিশ এবং টাটকা তাজা বেগুন দিয়ে এই রেসিপিটা থাকলে অনায়াসে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। মাছটায় আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ, এটাকে মেখে নিচ্ছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর আমি জিরে এবং কাঁচা লঙ্কা শিলে বেটে নিচ্ছি। মশলাটা আমার প্রায় বাটা হয়ে গেছে। এরপর একটা বাটিতে তুলে নিচ্ছি। এদিকে বেগুনটাকেও কেটে নিয়েছি। বেগুনটাতেও আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাবার পরেই এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকেও আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আর এটা কচি বেগুন, এই ভাজতে ভাজতে এই বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। বেগুনগুলোকে আমি আবার উল্টে দিচ্ছি। অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে মশলাটা বেটেছিলাম ওই মশলাটা এবং সাথে কিছুটা হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এটা প্রায় 1 মিনিট সময় মতো আমি কষিয়েছিলাম। এবার আমি কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এই মাছগুলোর দুটো পিঠই আমি সমানভাবে ভেজে নিচ্ছি। একদিকটা হয়ে যাওয়ার পর অপর পাশটা উল্টে দিলাম। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের সাথে মশলা এবং মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার আমি 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে দিলাম। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ঢাকা খুলে নিলাম। মাছ এবং বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। দেখুন ইলিশ মাছটা কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। বর্ষার দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।